নতুন মনে হয় লন্ডন আইছে, পুরান পাবলিক ভাত পায় না, নতুন আইসা কত ভাব লয়, কত ফুটাঙ্গিরি দেখায়, জীবনে মনে হয় ভালো কিছু দেখে নাই। এগুলো আসলে আমার কথা না, আমাকে কমেন্টে শুনতে হচ্ছে ইদানিং। আমি জানি না কেন মানুষ এই ধরনের কমেন্ট করে, যারা হয়তো বা আমার সম্পূর্ণ ভিডিও দেখে না বা আগে থেকে আমাকে ফলো করে নাই, তারাই এই ধরনের কমেন্টগুলো করে। একজনের কমেন্ট আমি দেখাবো, সে কত নোংরা একটা কমেন্ট করছে। তার আগে এই স্কার্ফগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই গরমে এই স্কার্ফগুলো এত ভালো হবে, যারা ইউজ করেন তারা জানেন। খুবই পাতলা এবং এটা খুবই চওড়া, মাথায় পরার পরে ফিলে করি না যে মাথায় আমি স্কার্ফ পরেছি। যেহেতু আমার মাইগ্রেন আছে, একটুখানি বেশি সময় পরে থাকলে আমার মাথা ব্যথা করে, তা আমি অনেক ধরনের স্কার্ফ কিনে কিনে ট্রাই করছিলাম যে কোনটা ভালো। এটা কিন্তু 100% পলিস্টার। যদি এমনি ওনার মতো মাথায় দিয়ে রাখতে চান তাহলে দিয়ে রাখতে পারবেন, কিন্তু আবার এটা যদি ভালোভাবে গুছায় পড়তে চান সেক্ষেত্রে অনেক পিন লাগে, থাকে না। আর আমি প্রায় কাছাকাছি 3টা কালার একই রকম কিনে ফেলেছি, মানে ওইখানে যে কয়েকটা কালার ছিল আমার কাছে ওই সময় মনে হয়েছে এগুলোই আমার ভালো লাগে। তো অনেকে হয়তো ভাবতে পারেন একই কালার বারবার পরি, আসলে না, 3টা ডিফারেন্ট কালার। কেন জানি এই স্কার্ফগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একটু হালকা রিঙ্কেল রিঙ্কেল আছে। আর এটা পরার পরে আমার কাছে মনে হয় শিফনের থেকে বেশি স্মার্ট লাগে এটা পরলে, এবং পাতলা চওড়া আমার কাছে খুবই ভালো লাগে এই স্কার্ফগুলো। শুধু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে এটা ভালো করে গুছিয়ে পরতে হলে পিন লাগে। কটনগুলো আবার আমি পিন ছাড়া কোনো রকম পেঁচায়ে চলে যাই বাইরে। তো আমি এখন এখানে 5টা আছে, এই 5টার আগের এগুলো হচ্ছে আমি রেগুলার ইউজ করি। শিফন আর অন্যান্যগুলো হচ্ছে আমি মানে কোনো ভালো ড্রেসের সাথে পরি, আর এগুলো হচ্ছে সব আমার রেগুলার পরার। কিন্তু দেখা যায় ঘুরে ফুরে আমি সাদা, ক্রিম কালার আর পিঙ্ক এই 3-4টাই ঘুরে ফুরে পরি, এগুলো আর পরা হয় না। তবে যারা স্কার্ফ পরেন তাদের কাছে এরকম হাজার হাজার স্কার্ফ থাকে, কারণ স্কার্ফ খুব ইজিলি কেনা হয়। এমনিতেই অনেক ধরনের নেগেটিভ কমেন্ট, কিছু মেসেজ আমার মেসেঞ্জারে আসতে থাকে। ওই দিন যে টাওয়ার ব্রিজ ঘুরতে গিয়েছিলাম সেটার যেই ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওতে এই কমেন্টটা আসছে। এক ভদ্রলোক দিয়েছে, তার প্রোফাইলে ঢুকে দেখলাম তার বয়স আমার বাবার বয়সে হবে, যেহেতু আমার বাবা মার আমি বড় সন্তান। তাকে দেখে সেটাই মনে হলো, সেও ছোটোখাটো রিল টিল ভিডিও বানায়। সে আবার আমেরিকাতে থাকে, ক্যালিফোর্নিয়াতে। তা আমার কাছে মনে হলো সে আমেরিকাতে থাকে, সে আসলে আমেরিকায় গেল কিভাবে? আমার সেটা একটা বিশাল কোশ্চেন। আর এই ধরনের ভাষা যারা ইউজ করে তারা ডেফিনেটলি ভালো কোনো ফ্যামিলি থেকে বড় হয় নাই। একজন মধ্যবয়স্ক লোক সারা জীবনে কি এতটুকু ভদ্রতা শিখে নেয়? আমি একটা ফ্যামিলি ব্লগ বানাই, সেখানে এসে তার এই ধরনের কমেন্ট, আর বাজে বাজে যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে সে কি ধরনের কমেন্ট করে কি জানে। একটা মেয়ের ছবি দিছে, তাও আবার আপনারা বুঝতে পারছেন সেই মেয়ের ছবিটা কেমন হতে পারে। সে তো খারাপ কমেন্ট লিখেছে, সাথে একটা খারাপ ছবি দিছে। তার প্রোফাইলে ঢুকে দেখলাম তার ফ্যামিলির কোনো পিকচার নাই, শুধু অন্য মানুষের পিকচারই আমার কাছে মনে হয়েছে। অবশ্যই তার একটা ফ্যামিলি আছে, যেখানে তার ছেলে আছে, মেয়ে আছে। আসলে আপনাদের যদি কাউকে ভালো না লাগে, অনেকের ভিডিও আমার কাছেও আসে, আমি স্ক্রল করে নিচে চলে যাই, যারটা ভালো লাগে তারটা দেখি, যারটা ভালো না লাগে ইগনোর করি। আপনি যখন একবার তাকে ইগনোর করবেন, আস্তে আস্তে সেই ভিডিওগুলো আপনার কাছে আসবে না। যখন আপনি দেখবেন, কথা শুনবেন, লাইক কমেন্ট করবেন, সেই ভিডিও আপনার কাছে আবার যাবে। তা আমাদের কাছেও হাজারটা আসে, আমরা 1000 জনকে পছন্দ করি না, সবাইকে সবার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। আর আমি এখানে খারাপ কিছু বলিও নাই আর খারাপ কিছু দেখাই নেই, তারপরও কেন জানি সে এই কমেন্টটা করেছে। মনে হচ্ছে তার ফ্যামিলিগতভাবে বা তার মানসিকগতভাবে সে সুস্থ নাই, এজন্য সে তার যতটা মানে প্রবলেম এখানে সে দেখাইছে। এই কমেন্টটা দেশের কোনো একটা অশিক্ষিত মূর্খ যদি করতো, রিকশালায় করতো, তাহলে মেনে নিতাম, কিন্তু সে আমেরিকাতে থাকে, তার ধারা এরকম একটা কমেন্ট আসলে মনে হয় না কোনো জাতি মেনে নিতে পারবে এই কমেন্টটা। আর অনেকেই আছেন বলেন যে আমি নতুন এসেছি, তারা মনে হয় আমাকে শুরুর থেকে আমার ভিডিও দেখেন না, আমাকে চেনেন না, তাই এই ধরনের কমেন্ট করতেছেন, মেসেজ করতেছেন। আমি আসলে নতুন আসি নাই, আমি 10 বছর অলরেডি হয়ে গেছে আমি এদেশে আসছি, আর আমার হাজব্যান্ডের 13 বছর চলতেছে। হয়তো বা আমরা অনেক কিছু জানি না, মানুষ সব কিছু জানে না, কিছু না কিছু সব মানুষেরই দেখা যায় অজানা থেকে যায়। আমিও আপনার থেকে শিখতে পারি, আপনিও আমার কাছ থেকে শিখতে পারেন। এর মানে এই না যে আমি 10 বছর থাকি বলে একদম পুরো লন্ডনটাকে আমি চিনি, লন্ডনটাকে আমি জানি, পুরো ইংল্যান্ডে আমার সব কিছু শেখা জানা হয়ে গেছে, এমন না। প্রতিনিয়ত আমরা কেউ না কেউ কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখতেছি। তো আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি ইগনোর করতে পারেন।
আপনি কিছু জেনে থাকলে আপনি আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন, আমার কিছু ভুল হলে বলতে পারেন বোন আপনার এই জায়গায় ভুল হয়েছে, আসলে এটা রাইট, সেটা আমি অবশ্যই নিব, কারণ আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আমি তো মনে করি আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি বরঞ্চ আপনাদের কমেন্টে আপনাদের সাজেশনে বেশি কিছু শিখি। একজন বলেন আমি ফুরাঙ্গিরি দেখাই ফকিন্নি হয়ে, আমি তো কখনো বলি না আমি বড় লোক, আর আমার ভিডিও দেখে কেউ বলতে পারবে না আমি ফুরাঙ্গিরি দেখাই। যারা লন্ডনে থাকে তারা যদি তাদের স্বাভাবিক জীবনটাও আপনাদেরকে দেখায় তাহলেও আপনাদের কাছে অনেক মনে হবে। Oh, Mama, hold this one. Good boy. What's this? Watching. Where's light gone? রাইট? Yeah, well done. What's this? Up here. Oh, just with your eyes head still, like this. Where's the light gone? Good boy. Glasses. Mummy, hold your glasses, okay? Good. Up in the sky. Wow. আজকে শায়ানের চোখের অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে, তো ওইটা চেক আপ করতে নিয়ে আসছিলাম, আমরা সবাই আসছি। তো শায়ানের মোটামুটি সব কিছু দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন ওর চশমাটাকে একটু দেখাবো, ওইটার জন্য ওয়েট করতেছি। একটা আপু জিজ্ঞাসা করেছিলেন শায়ানের চোখের সমস্যাটা কিভাবে হয়েছে, ডিভাইস থেকে হয়েছে নাকি ন্যাচারাল হয়েছে। আসলে ও বাই বর্ন চোখ একটু লেজি ছিল, তো লেজি মনে হচ্ছে, আমাদের বাংলাদেশে সেটাকে বলে টেরা চোখ। যারা লন্ডনে থাকেন তারা জানেন এই টাইপের কোনো সমস্যা থাকলে ডক্টর, মিডওয়াইফ তারা নিজের থেকে ট্রিটমেন্ট শুরু করে দেয়, আমাদেরকে বলে দেয়, আমাদের পারমিশন নেয়, কিন্তু ওরা নিজের থেকে সব কিছু শুরু করে। তো ওইভাবেই ছোটো থেকে ওর ট্রিটমেন্ট চলতেছে। এখন চোখে চশমা দিয়েছে, একটু চোখে পাওয়ার আছে, যেই পাওয়ারটা আসলে ওর জন্য একটু দরকার। বাংলাদেশে অনেকেই মনে করে টেরা চোখ হচ্ছে লক্ষ্মী, এটা কোনো ট্রিটমেন্ট দরকার নেই, আসলে এটা ভুল ধারণা। হতে পারে টেরা চোখ লক্ষ্মী, তবে সেটা সামান্য, যেটা আসলে মাঝে মাঝে হয়, আর ওটা অলওয়েজ একটা চোখ একটা সাইডে থাকে, যেটা ওর জন্য ক্ষতি। ও হয়তো বা সেটা পাওয়ার কম বা সেটা ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। তবে লোকের কথা শুনে আপনি আপনার বাচ্চা কিভাবে রেখে দিবেন, অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তার যদি বলে ইজ ফাইন তাহলে ফাইন, আর যদি বলে না ট্রিটমেন্ট লাগবে তাহলে ট্রিটমেন্ট করবেন। লোকের লক্ষ্মী বললো আর আপনি সেই লক্ষ্মীটাকে রেখে দিলেন, কিন্তু পরে দেখলেন ওর ভবিষ্যৎ খারাপ হচ্ছে, ও লেখাপড়া করতে পারছে না, ওর জন্য কোনো জবের জন্য প্রবলেম হচ্ছে। সো আপনার বাচ্চার ভবিষ্যৎটা আপনি অবশ্যই নষ্ট করতে চাইবেন না। এসব ক্ষেত্রে যত দ্রুত ডাক্তারের কাছে যাবেন তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে, তত আগেই ভালো হবে। যত দেরি হবে তত বাচ্চার জন্যই সমস্যা।